হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজ মানে শুক্রবার 24 জুলাই 7:40 সন্ধ্যার সময় তোমাদের নতুন কিছু শুরু হতে চলেছে। নতুন চ্যালেঞ্জ, সম্পূর্ণ বিদ্যাপীঠ বাংলা নতুন চ্যালেঞ্জের তোমাদের উদ্বোধন হয়েছে। এখানে তোমাদের যদি বলি আমি, এই চ্যালেঞ্জে তোমরা আপকামিং যে এক্সাম আসবে, আপকামিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো বা এসএসসি বা রেলওয়ে যে কোনো এক্সাম আসবে, এই চ্যালেঞ্জ তোমাদের খুবই উপকার দেবে এবং আশা করি এখান থেকে তোমরা অনেকটাই লাভ পাবে। তো অ্যানাউন্সমেন্ট করি, আজকে তোমাদের নতুন ব্যাচ আসছে সম্পূর্ণ ফ্রিতে। তো আমি ব্যাচের সম্পর্কে কিছু বলে দিচ্ছি। ক্লাস হবে কবে, সব কিছু বলবো, কী কী সাবজেক্ট পড়ানো হবে, তোমাদের কোন কোন সাবজেক্টে মানে চ্যাপ্টার, ওগুলো সব আলোচনা করব। ঠিক আছে, ক্লাসের টাইমিং আমি দিব, রোজ ক্লাস করবে, খুবই উপকার পাবে বলতে পারছি। একবার বিলিভ করে দেখো, উপকার হবে। ওকে, তো এখানে কোন কোন মানে এক্সামকে টার্গেট করে যদি আমি বলি, এখানে ক্লাস করানো হবে। এখানে ডাব্লিউপি, কেপি, এন, এসএসসি, জিডি, এমটিএস, এই চারটে এক্সাম। এছাড়া তুমি ধরতে পারো এনটিপিসি, আরআরবি, এনটিপিসি এক্সামকেও আমরা টার্গেট করে এনটিপিসি বলো বা সিএইচএসএল বলো বা ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি, কেপির কাছাকাছি যে ডাব্লিউবিসিএস ছাড়া বাকি যে এক্সামগুলো হয়, বলতে পারো ফুড এসআই, মিসলেনিয়াস, তারপর জেল পুলিশ, যত এক্সাম আসছে, আপকামিং যে আইসিডিএসের এক্সামও আসছে, সেগুলো তোমাদের এখান থেকে কভার করা হবে। আর তো বলি এখানে যে কি কি সাবজেক্ট তোমাদের, একটা তো তোমাদের হচ্ছে যে জিকে এখানে পুরো করানো হবে, আর রিজনিং করানো হবে। আপাতত এই দুটো সাবজেক্ট আমি করাবো তোমাদের। ঠিক আছে, সম্পূর্ণ জিকে, যে জিকে একটা সাবজেক্ট করিয়ে দিলাম বা প্র্যাকটিস করিয়ে দিলাম সেরকম কিছু নয়। সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জিকে কমপ্লিট করানো হবে এবং রিজনিংও তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে রোজ রেগুলার তোমাদের ভালো ভালো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চান, যেগুলো এক্সামে আসবে বা এসেছে, পিআইকিউ কোশ্চান সিজন তোমাদের দেওয়া হবে। ঠিক আছে না? তো এখন দেখিয়ে দিচ্ছি যে জিকে আমি কী কী পার্ট করাবো বা রিজনিংয়ে কেমনভাবে প্রসেস আমাদের চলবে। তো ঠিক আছে, চলি। দেখো, যদি এখানে আমি জিকের কথা বলি, তো জিকে তোমাদের এখানে সর্বপ্রথম তোমাদের শুরু হবে কালকে থেকে, তোমাদের ক্লাস পাবে। এখান তো আপাতত আমি লাইভ তো নিতে পারবো না, কেন আমাদের এটা সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ, তোমাদের এই চ্যালেঞ্জ বলতে পারো। তো যতদিন না 1K সাবস্ক্রাইবার হয়েছে, জানো নিশ্চয়ই যে লাইভ করানো যায় না। ঠিক আছে, আর একটা ভিউসের ব্যাপার থেকে তারপর ধরে গেলে তারপর আমি লাইভ ক্লাস করাবো। আপাতত তোমাদের রেকর্ডেড ক্লাস পাবে, খুব সুন্দর ক্লাস পাবে, এটা বিলিভ করে দেখতে পারো। তো কালকে তোমাদের ফার্স্ট ক্লাস তোমরা পাবে ইভিনিং 4টার সময়। মনে রাখবে টাইমটা, কটার সময়? ইভিনিং 4টার সময়, এটা টাইম। তোমাদের কালকে ফার্স্ট কী থেকে শুরু হবে? ফার্স্ট শুরু হবে তোমাদের জিকে চ্যাপ্টার, মনে রাখবে জিওগ্রাফি। জিওগ্রাফি যেমনই তোমাদের শেষ হয়ে যাবে, আমি কিছুগুলো মেন যেগুলো বলতে পারো, ফিজিক্যাল জিওগ্রাফি, তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর আমাদের কী আছে, তারপর আসে আমাদের বলতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। সম্পূর্ণ সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ দিয়ে তোমাদের কভার করাবে। আর এখান থেকেই তোমাদের যত কোশ্চান আসবে আপকামিং এক্সামে, এটা আমি বলে দিচ্ছি আজকে। যেমনই জিওগ্রাফি তোমাদের শেষ হবে, তোমাদের তারপরে শুরু হয়ে যাবে হিস্ট্রি, ইতিহাস তোমাদের শুরু হয়ে যাবে। ইতিহাস শেষ হলে তোমরা ইতিহাসের তিনটি, যেমন প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং আধুনিক যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ তোমাদের সম্পূর্ণ এখানে করানো হবে একইভাবে। যেমন হিস্ট্রি কমপ্লিট হবে তোমাদের এখানে, তারপর আমরা পলিটি শুরু করব। ওকে, তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তোমাদের তিনটে করানো হবে। তারপর ইকোনমি আমরা দেখব, যেটা ইকোনমি করানো হবে। ইকোনমি, এই চারটে সাবজেক্ট তোমাদের বিশেষভাবে করানো হবে। তোমাদের যেগুলো বলতে পারো এক্সামগুলো, যেমন নাম বলেছিলাম আমি, ডাব্লিউপিকেপি, এসএসসি, জিডি, এমটিএস, এইচএসএল, এগুলোর লেভেল এখান থেকে সব কাভার হয়ে যাবে।
তারপর আমি যদি বলি আমাদের কী আসছে না সায়েন্স আসছে, সায়েন্স, ঠিক আছে, সায়েন্স। এখানে সায়েন্সটা তোমাদের কীভাবে করানো হবে না আরআরবির জন্য করানো হবে, আরআরবি। এখানে জানো এই যে আরআরবির জন্য যদি আমরা সায়েন্স পড়ি, এখানে তোমাদের আপকামিং যত এক্সাম ডাব্লিউবিকেপি এখানে এমনিতেই এখানে কাভার হয়ে যাবে, ঠিক আছে। আর আরআরবি তোমাদের মেন ফোকাস থাকবে কি আরআরবি, এখন তো একটা কিছুদিন পর জানি গ্রুপ ডি এক্সাম আসছে আর 3 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের আগস্টের, সেটা তো আমরা কভার করতে পারবো না এখানে। আর আমরা যে নেক্সট গ্রুপ ডি যদি বলি, গ্রুপ ডি, তারপর যে আসছে তোমাদের এএলপি টেকনিশিয়ান যেটাকে বলি, তারপর আসছে জেই জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এনটিপিসি, এনটিপিসি তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট এইচএস লেভেলের দুটো তোমাদের এখানে সায়েন্স কভার করানো হবে। কি কি সায়েন্স করানো হবে না পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, বায়োলজি তিনটে তোমাদের সুন্দরভাবে করানো হবে, থিওরি সম্পূর্ণ কমপ্লিট করাবো, তারপর আমি এখান থেকে প্র্যাকটিস করাবো। তারপর আর কি বাকি আছে আমাদের না আর বাকি আছে স্ট্যাটিক জিকে, যেটা তোমাদের করানো হবে এসএসসি ওরিয়েন্টেড, এসএসসি সিজিএলকে টার্গেট করে, সিজিএল লেভেলের বলতে পারো, তোমাদের আমি স্ট্যাটিক জিকে করাবো, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে করাবো। এখান থেকে সিজিএল লেভেলের যদি তোমরা স্ট্যাটিক জিকে করে নাও, তারপর বাকি এক্সামগুলো তোমাদের এমনিতেই কভার হয়ে যাবে, ঠিক আছে। এইটা জিকের পার্ট আমি সম্পূর্ণ কভার বললাম কীভাবে করানো হবে, এবং বাকি শুধু ক্লাস নয়, ক্লাসের সাথে সাথে তোমাদের প্রপার নোটস প্রোভাইড করা হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের আমি পিডিএফ দিয়ে দেবো, ওটা তোমরা পিডিএফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতে পারবে, সিএটা। বাকি আমাদের থাকলো কি জিকে সম্পূর্ণ এখান থেকে কভার হয়ে গেল, বাকি আমাদের থাকছে রিজনিং। আমি বলে দিচ্ছি এখন, এখানে আপাতত জিকে রিজনিংটা করানো শুরু হচ্ছে, তারপর পরে যখন লাইভ করানো শুরু হবে বা চ্যালেঞ্জ আপকামিং একটু বড়ো হবে, তখন আমরা ম্যাথ, ইংলিশ এগুলো আস্তে আস্তে টিচার এনে শুরু করব, বেস্ট এডুকেটার এনে তোমাদের সামনে প্রোভাইড করব। তখন রিজনিং শুরু হবে। রিজনিংটা আমি কেমনভাবে করাবো, এই যে রিজনিং হবে, রিজনিংটা কেমনভাবে করাবো না এখানে রোজ টাইম আমি এটা বলে দেবো। আপাতত জিকেটা শুরু করছি, যখন রিজনিং কিছুদিনের মধ্যেই শুরু হবে তখন আমি টাইমটা বলে দেবো যে কোন টাইমে এটা করানো হবে। তো এখানে রিজনিং প্রত্যেক দিন মিক্স প্র্যাকটিস ভাগ করানো হবে, যে এখানে থিওরি, আপাতত থিওরি যদি প্রবলেম থাকে প্র্যাকটিসের পর সেটা কমপ্লিট করে দেওয়া হবে, সেটা বড় কথা নয়, কিন্তু আপাতত মিক্স প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের রিজনিংটা দেওয়া হবে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো আমি প্রত্যেক দিন বলছি আমি 30 কোশ্চান করালাম রোজ, ঠিক আছে। এখানে মিক্স আমি 5টা চ্যাপ্টারকে টার্গেট করলাম বা 6টা চ্যাপ্টারকে টার্গেট করলাম, 6টা চ্যাপ্টারকে। এখানে ব্লাড রিলেশন এলো, আলফাবেট সিরিজ এলো, তারপরে নাম্বার সিরিজ, লেটার সিরিজ বা ক্যালেন্ডার, ধরো মিক্স করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কি করলাম 5টা করে কোশ্চান রাখলাম, দিয়ে 5 6 30 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো এমনিভাবে 30টা করানো হবে। রিজনিংয়ে অনেক আরও চ্যাপ্টার আছে, আজকে এগুলো হয়ে গেল, তার পরের দিন আমি বাকিগুলো করাবো, বাকি যে চ্যাপ্টারগুলো সেখান থেকে আবার 30টা করাবো মিক্স করে, এমনি সেম প্রসেসে, তারপরে বাকিগুলো থেকে করাবো, এমনি করে মিক্স তারপর চলতে যাবে এখান থেকে এখানে। মোটামুটি তোমাদের যদি বলো রেগুলার 30টা করে রিজনিং প্র্যাকটিস করানো হবে। আর টাইমিং যে এমন না যে 1.5 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে ক্লাস চলবে, রিজনিংয়ের কুইকভাবে করানো হবে, খুব দ্রুত তোমাদের প্র্যাকটিস হবে। আর প্রসেস পুরো ডাউট ক্লিয়ার করা হবে, এমন না যে কারোর মধ্যে ডাউট থেকে যাবে, স্পিড করানো হবে মানে তোমাদের ডাউট পুরো ক্লিয়ার করা হবে, ঠিক আছে। তো আপাতত ব্যাচ অ্যানাউন্সমেন্টে আমি এই কথাটাই বলি যে তোমরা চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের যদি বলি খুবই উপকার দিবে, একটা গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি। তো আজকের মতো এখানেই রাখলাম, কাল থেকে 4টার সময় তোমরা ফার্স্ট জিওগ্রাফি ক্লাস পেয়ে যাবে। ফাউন্ডেশান জিকেটা তোমাদের ফাউন্ডেশান হবে এবং রিজনিংটা প্র্যাকটিস হবে, তারপর আস্তে আস্তে জিকেও প্র্যাকটিস শুরু করব, আর বাকি সাবজেক্টগুলোও শুরু হবে, ঠিক আছে।
থ্যাংক ইউ।